হবে, তুমি বেঁচে জান্নাতে চলে যাবে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, অন্য সবগুলোকে কাভার দিতে পারে, আর কোনো ইবাদত আর একটাকে কাভার দিতে পারে না। হজে যান, দেখবেন যে একটা ইবাদত ছুটে গেছে, কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন, তখন আপনাকে মুআল্লিম বলবে দম দিতে হবে। দম কি? এটা খাসি জবাই করতে হবে। তো খাসি জবাই করতে কি লাগবে? টাকা লাগবে। তো টাকা দিয়ে খাসি জবাই করে হজের একটা ভুল শুধরে গেছে। সম্মানিত উপস্থিতি, তা আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে, আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না, তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন। তো আমরা প্রশ্ন কি করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা এইভাবে মুনাফিক নিমক হারামে পরিণত হলো, এর কারণ জানার দরকার আছে না নাই? আছে। আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ, ইতিহাস তার প্রমাণ বহন করে, ইতিহাস তার সাক্ষী বহন করে। সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পর, ইউসুফ আলাইহিসসালাম মারা গেল। ইউসুফ আলাইহিসসালাম যতদিন বেঁচে ছিল, ভাইয়েরাও মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় পদে ছিল। ইউসুফ আলাইহিসসালামের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাইহিসসালাম ক্ষমতায় ছিল, ওই বংশের নাম হাকসুস বংশ। ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসলো, তাদের নাম ফারাও। তো ফারাওরা বলল যে আগের হাকসুসদের মারবো তো মারবো, ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই, এদেরকেও মারবো। তো যখন ইউসুফ আর এদের ভাইদের মারতে গেল, তখন বড় বড় জ্যোতিষী, বড় বড় পাদ্রী, জাদুকরেরা বলল, এই ফারাওরা শোনো, তোমাদের যদি কোনোদিন ক্ষমতার পতন হয়, তাহলে বানু ইসরাইলদের মধ্যেই পতন হবে, ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে। তো ফেরাউনের মাথা আরও নষ্ট হয়ে গেল, আরও জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল। তো এই জুলুম চলল 300 বছর। ফেরাউনের জুলুম বানু ইসরাইলের উপর চলেছে 300 বছর। 300 বছরে বানু ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এবং গোলাম বানানো হয়েছে দুইভাবে। এক, সুদী অর্থনীতি। আপনি বলেন ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো? জি, কারুন হচ্ছে ফেরাউনের যুগের মানুষ। কারুন সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করত। সুদী অর্থনীতি দিয়ে, লোন দিয়ে, যেহেতু গোলাম হয়ে গেছে, টাকা নাই, টাকা লাগলে লোন নিতে হবে, লোনের ওপর আবার সুদ, লোনের ওপর আবার সুদ। একদিকে লোনের ওপর আবার সুদ, আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই, পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও, ভয়ঙ্কর অবস্থা। তো 300 বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান সব ধ্বংস।